কসবা কাণ্ডে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ধৃত যে নিরাপত্তারক্ষী পিনাকি, তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য রীতিমতো ভাবাচ্ছে তদন্তকারীদের। অন্যদিকে সিটের নজরে সাউথ কলকাতা ল কলেজের জিএস এর ভূমিকা, কেননা তার ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছে। জুন সাউথ কলকাতা ল কলেজে ঠিক কি হয়েছিল? কসবা কাণ্ডে ধৃত নিরাপত্তারক্ষীর বয়ানে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ঘটনার মূল অভিযুক্ত মনোজিৎ ও তার সঙ্গীরা নাকি সরাসরি পিনাকি বন্দ্যোপাধ্যায়ের ফোন কেড়ে নেয়, যাতে তিনি বাইরের কারো সঙ্গে যোগাযোগই না করতে পারেন। সিটের নজরে এবার নির্যাতিতার এক সহপাঠীও। কে সেই সহপাঠী? যে অভিযোগপত্র নির্যাতিতার তরফ থেকে পুলিশ স্টেশনে জমা দেওয়া হয়েছে, সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে বিকেল 7:30, 25 তারিখ ঘটনার দিন বিকেল 7:30, সেই সময় তার সঙ্গে যে সহপাঠী ছিলেন সেই সহপাঠী তিনি বেরিয়ে যান। কিন্তু সেই সহপাঠী আসলে কে? সেই সহপাঠী আরেক পরিচয় হচ্ছে সে জেনারেল সেক্রেটারি এই কলেজের জিএস, অর্থাৎ জিএস সেদিন উপস্থিত ছিলেন এবং তাদেরকে জানায় যে তার একটা ছোট্ট কাজ আছে, সে সেটা সেরেই ফিরে আসছে। ঘটনার ঠিক আগে জিএস বেরিয়ে গেলেন কেন? তাহলে কি জঘন্য কাজের পরিকল্পনাতেও সহপাঠীও শামিল ছিলেন? সূত্রের খবর, এসবের মাঝে তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তৈরি করেছেন 17 জনের নামের তালিকা। ইতিমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার দিন বিকেলে 4টের পর কেন কলেজে ছিলেন ওই 17 জন জানতে চান তদন্তকারীরা। আর এমন কত মনোজিৎ লুকিয়ে রাজ্যে? অভয়া কাণ্ডের পর কোনো শিক্ষা নেয়নি রাজ্য। তাহলে কি নারীর আবরু বাঁচাতে এবার বিদ্রোহ দরকার? রিপাবলিক বাংলা। অন্যদিকে কলেজের যে পরিচালন সমিতির সম্মতিতেই অস্থায়ীভাবে এই ল কলেজে নিযুক্ত হয়েছিল মনোজিৎ মিশ্র। নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে সই ছিল কার? পরিচালন সমিতির সভাপতি অশোক দেব। তাই এবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অশোক দেব তথা পরিচালন সমিতির সভাপতিকেও এবার জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত, এমনটাই দাবি করছে পদ্ম শিবির। দিনের পর দিন দৌরাত্ম, ব্যভিচারের একনায়কতন্ত্র চালিয়েছে মনোজিৎ। ল কলেজের কদর্য ঘটনা জানাজানি হতে প্রশ্ন উঠতে শুরু করে, কিভাবে এত দাপট? কার হাত ছিল ম্যাঙ্গোর মাথায়? অস্থায়ী কর্মী হিসেবে মনোজিৎকে ল কলেজে নিয়োগ করেছিল কর্তৃপক্ষ। অভিযোগ, পরিচালন সমিতির সভাপতি তথা বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেবের সুপারিশে নিয়োগ পায় মনোজিৎ। কিন্তু এ নিয়ে প্রশ্ন করা হলে সম্পূর্ণ অস্বীকার করেছিলেন তৃণমূল বিধায়ক। আমি আজকে কোনো চাকরি খবর করি, এটা আমাদের উত্তরবর্তী দরকার ছিল, আমাদের অ্যাপ্লাই করেছে, পেয়েছে, কোনো রিকমেন্ড করেনি। এবার রিপাবলিকের হাতে মনোজিতের নিয়োগ বিজ্ঞপ্তি। এতেই হাটে হাঁড়ি ভাঙল, কারণ নিয়োগ বিজ্ঞপ্তিতে সই রয়েছে অশোক দেবের। এতে স্পষ্ট অশোক দেবের সম্মতিতে মনোজিৎকে নিয়োগ করা হয়েছিল। এর জন্য বজবজের তৃণমূল বিধায়ককেও তদন্তের আওতায় আনা উচিত বলে মনে করছে বিজেপি। কলেজের মধ্যে ক্যাজুয়ালি রিক্রুটমেন্ট করেছো, এটা হচ্ছে সবচাইতে বড় অপরাধ। তাহলে তার জন্য আমি আপনাদের মাধ্যমে বলছি পুলিশ প্রশাসনকে যে অশোক দেবকে তার মধ্যে একুশ করা হোক, কারণ উনি এগুলিকে রিক্রুটমেন্ট দিয়েছেন। আলিপুর কোর্টের আইনজীবী হিসেবেই পরিচিত মনোজিৎ। বার কাউন্সিল থেকে তার নাম বাদ দেওয়ার জন্য ইতিমধ্যে কাউন্সিলকে চিঠি পাঠিয়েছেন ল কলেজের পড়ুয়ারা। তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে এও অভিযোগ, কলেজের ছাত্র ভর্তির ক্ষেত্রেও রীতিমতো হস্তক্ষেপ করত মনোজিৎ ওরফে ম্যাঙ্গো। এই অভিযোগ যেন সত্যি প্রমাণ হচ্ছে আরও একটি বিষয়ে।
কসবা কাণ্ডে অন্যতম অভিযুক্ত জাইব আহমেদ। এই জাইবের র্যাঙ্কিং নিয়ে বিতর্ক। র্যাঙ্কিংয়ে অনেক পিছনে হয়েও নাকি সরকারি এই কলেজে সুযোগ পেয়ে যায় জাইব। সরকারি কলেজে ভর্তির জন্য জরুরি 700 র্যাঙ্ক। অভিযুক্ত জাইব আহমেদের র্যাঙ্ক নাকি ছিল 2634। জাইব আহমেদ মিস্টার জে নামে খুব সমাজ কল্যাণ কাজকর্ম করে যে আজ এখন ভাইরাল। 2634 র্যাঙ্ক করে সে সরকারি ল কলেজ পেয়েছিল। কিন্তু যদি আপনারা দেখেন যে কোনো যে SC ST OBC ছাড়া খুব কপাল ভালো না থাকলে সে 1000-এর ওপর র্যাঙ্ক করলেও তারা চান্স পায় না। এতেই প্রশ্ন, এত পিছনের র্যাঙ্ক হয়েও কিভাবে ভর্তি হলো সেই ল কলেজে? তবে কি মনোজিতের হাত চষে ভর্তি হয়েছিল জাইব? আর কত বেআইনি কাজ করেছে মনোজিৎ? উত্তর কি মিলবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।